এটা মেয়ে লোক করে, মেয়ে মানুষ ভালো পারে। এটাই তো শুরু হয়ে গেছে। এই মানে আসলে খুব খুব টেকনিক্যাল কাজ, মানে একটা ভুল হলে পরেই এমন কিছু হয়, সারা সিরিয়ে সুরিয়ে একবারে ঝড় হয়ে যায়। আবার সারাদিন ধরে আমরা জোড়াই, দুইজন জোড়াই আর তিনজন মিলে জোড়াই, মানে এগুলো আমার পরিপাটি করতে অনেক সময় লাগে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই ট্রাভেল টু আয়াত নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দশাই ইউনিয়নের দশাই গ্রাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন খটখট পটপট শব্দের মেশিন। বিভিন্ন রকম শব্দ, বিভিন্ন রকমের মেশিনের সাহায্যে তৈরি হয়ে যায় একটি লুঙ্গি। আজকে আমরা জানবো একটি লুঙ্গি তৈরির পিছনের গল্প, কতটা শ্রম দিতে হয় তাঁত ভাইদের, তাদের জীবনের ইতিহাস। খেটে খাওয়া দিনমজুর আমাদের এই ভাইগুলো কতটা পরিশ্রম, কতটা ধৈর্য নিয়ে এই কাজের সাথে লেগে আছে আজ অবধি। চলুন আমরা দেখে আসি। লেটস গো। চাকরি বাকরি তার করতে পারি না, এটা আমার বাপ দাদা করে গেছে, বাপ করে গেছে, বাপের পরে আমি, আর বাপ মুরব্বী হয়ে গেছে, দোকান চালায়। এখন আমি এই ব্যবসার ভিতরে আমি আছি। আমাদের খাটনি হিসাবে মজুরি কম। আমাদের এক একটা লুঙ্গির দাম হওয়া উচিত বরং পাইকারি 300 টাকা, 300 থেকে 350 টাকা, কিন্তু আমরা বিক্রি করি এলাকা 260 টাকা। এই জন্য আমাদের এই এক পিসের পরে 40 টাকা করে এখনো মনে করেন যে লাভ কম হয়। এখন আল্লাহ যেভাবে চালায় আমরা সেভাবে চলি। কিছু তো করার নেই, আল্লাহ রিজেক যা রাখবে আমরা তো তাই তো করবো করি। এখন মনে করেন আমরা লোন করে এইসব করেছি, এখন যার ব্যবসা করি, এইভাবেই আছি আলহামদুলিল্লাহ। এখন যতদিন বেঁচে থাকবো, আল্লাহ যতদিন বাঁচা রাখবে আমরা এটাই করব। আমরা তো এলাকা লেখাপড়া জানি না, এই জন্য মনে করেন যে আমি 2টা মেশিন করেছি। এই 2টা মেশিনের করে উপরে আল্লাহ আমার রিজেক রাখেছে। একটা মেশিনের দাম 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, এটা কিনেছি 1.5 লক্ষ টাকা দিয়ে। আর এর করতে লাগেছে ধরেন হচ্ছে আরো 10-15 হাজার, তাহলে 70 হাজার টাকা। আমার এইটা 70 হাজার টাকা, এটা 80 হাজার টাকা। 1,80,000 আর 1,60,000, এত টাকা ইনভেস্ট। আবার এই সুতা মনে করেন যে এক একটা বিম করতে আমার সুতা এই পর্যন্ত আনতে আমার 45,000 টাকা লাগে। তাহলে আমার হচ্ছে 2টা তাঁতে 90,000 টাকা ইনভেস্ট। আর হচ্ছে মনে করেন যে প্রায় এখানে প্রায় 4 লক্ষ টাকা, এই 50,000 কম আছে, 4 লক্ষ, 3.5 লক্ষ টাকা আমার 2টা তাঁত, 3.5 লক্ষ টাকা, আর ওই 90,000 টাকা আমার সুতা। এখন কাজ সহজ হয়েছে, তারপরেও মেশিন যখন ডিস্টার্ব করে তখন আসলে মনে হয় না যে এই কাজ আমরা করি। এই মানে আসলে খুব খুব টেকনিক্যাল কাজ, মানে একটা ভুল হলে পরেই এমন কিছু হয়, সারা সিরিয়ে সুরিয়ে একবারে ঝড় হয়ে যায়। আবার সারাদিন ধরে আমরা জোড়াই, দুইজন জোড়াই আর তিনজন মিলে জোড়াই, মানে এগুলো আবার পরিপাটি করতে অনেক সময় লাগে। যদি নিজেরা যদি না পারি, আমাদের মেশিন মিস্ত্রি আছে, কাজ করে দেয়। মনে করেন যে হাতের কাজের তো কোনো বেনিফিট নাই, এটা এলাকা মনে করেন যে বেশি না। ওই কারো 1,000 দেওয়া লাগে, 2,000 টাকা দেওয়া লাগে, বা 500 টাকা দেওয়া লাগে, 100 টাকা দিলেও সময় কাজ বুঝে। আমার পুরো বাড়ি এই সবই কাজ। কতজন আছেন এই কাজের সাথে? আমার মা করে, এই ললি আমার মা ভরে। আর আপনার স্ত্রী? আমার স্ত্রী লুঙ্গি বুনয়, আমি আসলে ব্যায়াম করি। ছেলে মেয়ে কি কাজে সহায়তা করে? না, আমার ছেলে, ছোট ছেলে, এখনো কাজের মতো হয় নাই। আসসালামু আলাইকুম। এই যে আমরা এটা কুমারখালী থেকে নিয়ে আসলাম সাদা সুতা, এটা মার কব, এটা রঙিন। এই দেখেন, এটা হচ্ছে মারি বলে, আমরা বাংলায় মারি বলি। চাই আছে, সাগু আছে, পানি আছে, এবং তুতি আছে। এটা দিয়া, সুতা দিয়া, এটা আমরা মারি দিচ্ছি। মার দিয়ে আমরা এখন হচ্ছে নিয়ে যাব মানসির বাড়ি, লাটাই করবে। এই দেখেন, নিয়ে আসার পরে এখানে তুলবো, এখানে তুলে এটা বলে লাটাই। লাটাই করার পরে এই যে এই সুতোটা, এই সুতো লাল লাড়ি দেওয়া লাগবে, রদি। এটা লাড়ি দিতে হবে, এই সুতোটা লাড়ি দিচ্ছি, এই যে দেখেন লাড়ি দিচ্ছি। লাড়ি দেওয়ার পরে এটা যখন শুকাইয়ে যাবি, শুকানো যাওয়ার পরে আমরা দেখাই, এ, শুকানোর পরে যে শুকাই গেছে, দেখেন সুতা তো শুকাই গেছে। এখন নিয়ে যাব, এটা ববিন করব। এই দেখেন, এইভাবে, এই ববিন এইভাবে লাগাতে হয়। এইভাবে লাগাইয়ে, এইভাবে, এইভাবে দিয়ে, এইভাবে করে, এইভাবে, এইভাবে। এটা এটা মোটর, এই যে মোটর বলে, মোটর বলে এটা। এই যে আমি মোটরে বেল লাগাচ্ছি, সুইচ দিচ্ছি, এর পরে চালু হয়ে গেল। চালু হয়ে যাওয়ার পরে এই যে আমি শুরু করে দিলাম। এটা কয় ললি ভরা ববিন করতে, এই চিড়ে গেল। এটা অনেক ঝামেলার কাজ, এটা বুঝে নিতে হবে কিভাবে চালু করতে হয়। আমি তো তেমন একটা পারি না, এটা মেয়ে লোক করে, মেয়ে মানুষ ভালো পারে। এটা এতে শুরু হয়ে গেছে, সে ববিন হচ্ছে। এই দেখেন, হচ্ছে হচ্ছে, এইভাবে ববিন হচ্ছে।
এটা কয় এলাকা লুঙ্গির ববিন। লুঙ্গির ববিন। জি। আচ্ছা, এখানে যে মেশিনটা ঘুরতেছে এটার নাম কি? এটা এলাকা ববিন করা মেশিন। ববিন করা মেশিন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কিছু মাটি গুলিয়ে রাখা হয়েছে। এইগুলো এলাকায় ববিনের ভাড়া এইটা না দিলে পরে ববিন এলাকা নরম হবে, নরম হলে পরে এটা এলাকা কাজ করা যাবে না, নরম হলে আইলো যাবে। অর্থাৎ সুতাটাকে শক্ত করা। হ্যাঁ, ববিনটা শক্ত করার জন্য এই ববিনটা ললিটা শক্ত হবে, শক্ত না হলে তাইলো যাবে। ওটার নাম ববিন। এটা ববিন। আর এটা এলাকা লাটাই, এটা লাটাই মেশিন। এই যে এই দেখেন এটা ববিন হয়ে গেছে, ববিন হয়ে গেছে। আমি এখন ডিরামে নিয়ে যাচ্ছি, এটা হয়ে গেছে। আমি এখন এই ললি নিয়ে যাই ডিরামে। আমি এখন এই যে ববিন সাজাচ্ছি, মনে করেন ববিন সাজাচ্ছি। আমি এই ববিনটা সাজাচ্ছি। এটা হলো ডিজাইন, এটা ডিজাইন করতেছি। এখন মনে করেন এটা হচ্ছে লগা এই আইসানা করতে হবে, বরবিত নিতে হবে। এটা বরবিত নিতে হবে, বরবিত নিয়ে মনে করেন এটা হচ্ছে লাগা এই সানার ভিতরে নিতে হবে। এই সানার ভিতরে দুইটা চারটে করে নিতে হবে। নিয়ে মনে করেন আমি এই যে লুঙ্গির প্রসেস শুরু করলাম। এই যে লুঙ্গি আমি এটা করতেছি, ডিয়াম শুরু করছি। আমি ববিন উঠাইয়ে আইসানা করে তারপরে আমি হচ্ছে লুঙ্গি ডিজাইন শুরু করেছি। ড্রাম, এটা বলে ড্রাম। এটা হাত দিয়ে করা লাগে, এটা কোনো মোটরে হবে না, মোটরে করলে সুতো ছিঁড়ে যাবে। মনে হয় যে সুতো ছিঁড়ে গেছে, এই দেখেন সুতো ছিঁড়ে গেলে পরে এইভাবে হচ্ছে লাগা এইভাবে যায় ওই সুতোটা ঠিক করতে হবে। আর কোন সুতোটা সেইগুলো বুঝেন কিভাবে? এই মনে করেন যে সময়তে হাতের ভিতরে বোঝা যায়, সময়তে বোঝা যায় না, যখন বোঝা যায় তখন ওই এলাকার সাথে জোড়াই দিই। আর যখন টের পাই না তখন ওইভাবেই মালা, ওই পটির সাথে এক পটির সাথে এলাকা মালা কাটে দিয়ে দিই। ওইটা এলাকা বুনানোর সময় পরে বাড়ায়, পরে কি আর ঠিক করা যায়? পরে ঠিক করা যায়। দেখা যাচ্ছে যে ওই সুতো উঠো দিই, দেখা যাচ্ছে এই আমরা হচ্ছে লাগা 20টা সুতো 20টা সুতোর মতো উঠোই দিই। ওই 20টা সুতো হচ্ছে লাগা হইতে নিয়ে একটা করে নিয়ে লাগাই। আবার উঠে আসলে পরে হইতে নিয়ে আবার ঠিক করে আগে জায়গার মতো জায়গায় দিয়ে দিই। আপনি এখন এটা কি তৈরি করছেন? আমি এটা হচ্ছে লাগা এখন এটা বলে তেনা কারানো, ডিরামে তেনা কারানো। শুদ্ধ ভাষায় এটা তেনা কারানো, ডিরামে তেনা কারাচ্ছে। এটা লুঙ্গির ডিজাইন হচ্ছে, যে এখান থেকেই শুরু। এই কাজ শেষ করার পরে মনে করেন যে আমি ওই লরাজ নিয়ে আসবো, যাকে বলে রুলার। এই তাঁতের থেকে এই যে আমার রুলার এনে আছে, এই যে এটা বলে রুলার। এইটা তাঁতের রুলার বলে, লরাজ, যাকে বাংলায় বলে লরাজ। এই লরাজটা মনে করেন তেনা কারানো হয়ে গেলে পরে, সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে, লুঙ্গির ডিজাইনটা হয়ে গেলে আমরা ধরেন এইভাবে লাগাই, এইভাবে দিয়ে লাগাই। এভাবে লাগানোর পরে নাট টাইট দিই। নাট, এটা মোটরে চলে তো কারেন্টে, এটা মোটরে চলে। মনে করেন তো এটা হলো আমরা নাট ওই স্ক্রু ড্রাইভার দিয়ে ডাল দিয়ে আমরা টাইট দিই। টাইট দেওয়ার পরে ওই দিক দিয়ে তারপরে ওই যে মোটরে আমরা সুইচ দিই, মোটরের সুইচ, ওই যে মোটরের সুইচ এখানে মোটরের দিয়ে এটা আস্তে 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 ঘোরে। ঘোরার পরে 1 ঘন্টা লাগে, এটা শেষ করতে 1 ঘন্টা লাগে। লাগার পরে এইটা আবার নিয়ে যায় ধরেন সই সেই ছানা বউ করতে নিয়ে যায়। আমরা ধরেন এই ছানায় এই বর ভিতর ধরেন একটা করে সুতা ঢুকায়, এই একটা করে সুতা ঢুকানো। এই দেখেন এইটা লাগা ছানা বউ বলে, এইটা লাগা ছানা, বাংলায় বলে ছানা বউ। এটা বউ আর এইটা লাগা ছানা, এইটা ছানা। মনে করেন যে এই বর ভিতরে একটা করে পরানোর পরে সব শেষ করার পরে ছানায় 2টা করে নিয়ে হয়। একটা ঘরের ভিতরে 2টা করে আছে। 2টা করে আসার পরে আমরা ওই বাড়িতে নিয়ে আসি, ছানাওয়ালা বাড়িতে নিয়ে এসে লরাসটা আমরা এখানে রাখি। এখানে রাখার পরে এই লরাসটা এই ভীম লক, এটা বলে ভীম লক। এটা খুইলা তারপরে এই চাকা ঢুকোয়ে লরাজে চাকা ঢুকোয়, এটা বলে বিম। এটা বিম, এটা বলে ভীম। ভীম করার পরে মনে করেন আমরা চাকা লাগানোর পরে আমরা হচ্ছে লাগাই এখানে উঠাই দিই, এইভাবে ধরে উঠাই দিই। উঠানোর পর আমরা আস্তে আস্তে পরিপাটি করে আমরা হচ্ছে লাগা এখানে কাপড়, এই সুতাটা এখানে বাঁধি। ওই সুতার সাথে বাঁধে আস্তে লাগে অল্প অল্প করে বাঁধি। বাঁধার পরে আমরা হচ্ছে লাগা তারপরে এই চেকের মালা করি।
যেভাবে ডিজাইন সেভাবে আমরা ডিজাইন করে এটা যে এইটা এলাকা ডিজাইন এদের কয় এলাকা চেক করে এইটা এই যে এইটা এই দেখেন এইটা এলাকা চেক করে মানে কিরকম ডিজাইন হবে ওখানে তারপর আমরা মনে করেন যে আস্তে আস্তে করে এইভাবে আমরা এই যে বিম বিম উঠে চালু করে দিচ্ছি বিসমিল্লাহ এই যে মনে করেন যে আমরা কাপড় টাঙিয়ে আমরা খেয়াল দিয়ে বুনছি সেই